আজ 5ই সেপ্টেম্বর 2020। মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের 133তম জন্মদিবস, যা জাতীয় শিক্ষক দিবস হিসাবে সর্বত্র পালিত হচ্ছে। কে এই শিক্ষক? কেনই বা তার জন্মদিন শিক্ষক দিবস হিসাবে পালিত হয়? সে বিষয়ে অর্থাৎ শিক্ষক দিবস নিয়ে আজ বক্তব্য রাখবে আমাদের ছাত্রীরা। প্রতি বছরের মতন এই বছর আমরা বিদ্যালয়ে সমবেত হতে পারিনি ঠিকই, কিন্তু কোনো মতেই এই বিশেষ দিনটি উদযাপনে কোনো খামতি রাখিনি আমরা শিক্ষিকারা ও ছাত্রীরা নিজ নিজ গৃহে এই বিশেষ দিনকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি, যা একত্র করে আজ পরিবেশিত হতে চলেছে উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে। মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বিদ্যালয় প্রধান শ্রীমতী সাগরিকা ইন্দু দত্ত সকলের অতি পরিচিত একটি দেশাত্মবোধক গানের সুর বাজিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছি। এরপর বিদ্যালয়ের সবথেকে ছোট ক্লাস 5-এর ছাত্রী শুভশ্রী দাস শিক্ষক দিবস সম্পর্কে দু চার কথা বলবে। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আজ এই দিনটিতে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রতি আমার যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য রাখছি। 5ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। এই দিনে ভারতের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা প্রদান করা হয়।
একজন মা শিশুর জন্ম দেয়, কিন্তু বলা হয়ে থাকে ওই শিশুর প্রকৃত জীবন দেন একজন শিক্ষক, কারণ শিক্ষা ছাড়া একটা জীবন মৃতপ্রায়। তাই একজন শিক্ষকের উদাহরণটি একটি মোমবাতির সাথে তুলনা করা যায়। একটা মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের পথ প্রদর্শন করে, তেমনি একজন শিক্ষক সারা জীবন ধরে তার মেধার মাধ্যমে অন্যের পথ আলোকিত করে। শিক্ষকতার পেশা একটা খুব সম্মানীয় পেশা, কারণ শিক্ষকেরা পৃথিবীর সমস্ত পেশার লোকেদের তৈরি করেন। তাই সমাজের মেরুদণ্ড হচ্ছে এই শিক্ষকরা। শিক্ষকরাই পারেন সঠিকভাবে এই সমাজকে পরিচালনা করতে, সমাজের শিশুদের সঠিক পথে নিয়ে যেতে ও সুনাগরিক মানুষ হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে। এই সব কিছুই শিক্ষকরাই পারেন। 5ই সেপ্টেম্বর কেন শিক্ষক দিবস পালন করা হয় তা জানতে হলে আগে জানতে হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আজকের এই দিনটাতে তামিলনাড়ুর তিরুতান্নিতে 1888 সালে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্র হিসাবে ছিলেন প্রচণ্ড মেধাবী, জীবনের সব পরীক্ষাতেই প্রথম ছাড়া দ্বিতীয় স্থান অধিকার করেননি। তিরুপতি মিশন স্কুল থেকে তার শিক্ষা জীবন শুরু। 1918 সালে মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মাধ্যমে তার কর্মজীবন শুরু। 1931 সালে ইংরেজরা তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। 1952 থেকে 1962 সালে এই 10 বছর উপরাষ্ট্রপতি ও তার আরও 5 বছর ভারতের রাষ্ট্রপতির দায়িত্বভার বহন করেন। নানা দায়িত্বভার বহন করলেও তিনি ছিলেন একজন সর্বোপরি শিক্ষক। তার জীবনের মূল লক্ষ্যই ছিল শিক্ষা বা উন্নতির সাধন। 1954 সালে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন ভূষিত হন তিনি। রাষ্ট্রপতি হবার পর তার গণমুগ্ধ ছাত্রছাত্রীরা ও অনুগামীরা তার জন্মদিনটিকে পালন করতে চাইলেন, কিন্তু তিনি বলেন জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বরকে যদি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তাহলে তাহার জন্মদিন পালন করতে তার কোনো আপত্তি নেই। এই থেকেই 5ই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। বর্তমানে শিক্ষক দিবস দিনটি খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। শিক্ষক হচ্ছেন মানুষ করার কারিগর, তাই শিক্ষার্থীদের মনে রাখতে হবে এই দিনটি শুধু শিক্ষকদের হাতে উপহার তুলে দেবার জন্য নয়। শিক্ষক হলেন গুরু, তার প্রতি অনুগত সঠিক সম্মান প্রদর্শন করতে হবে, তবেই শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্কে সুনিবিড় হবে। প্রকৃত শিক্ষক দিবস হিসাবে সকল শিক্ষকবৃন্দকে আমার হৃদয়ের বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এর পরের অনুষ্ঠান নাচ পরিবেশনায় বিদ্যালয়ের সবথেকে ছোট ক্লাস 5-এর ছাত্রীরা। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জিদা, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধর ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জিদা, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জিদা, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধর ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জিদা, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জিদা।
সুন্দর সুন্দর নাচ দেখতে আমরা কে না পছন্দ করি। এখন সেই রকমই একটি সুন্দর নাচ পরিবেশন করবে বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী লিপিকা সাঁতরা। এর পরের অনুষ্ঠান আবৃত্তি পরিবেশনায় বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ইপসিতা দাস। ভগবানের দুঃখ, শুভ দাশগুপ্ত। ফুল, পাখি, চাঁদ, তারা, সাগর, নদী সব কিছু বানানোর পরে ভগবান মানুষ বানালেন। তারপর মানুষের কানে কানে বলে দিলেন, এই সব কিছু তোমাকে দিলাম, সব সব ফুল, পাখি, নক্ষত্র, চাঁদ, সাগর, পাহাড় সব। মানুষ সব কিছুকেই ভোগ করতে লাগলো। সাগর, নদী, পাহাড়, চাঁদ সর্বত্র তার পায়ের চিহ্ন আঁকলো। ফল, মূল, মধু, জল সব সে খেলো। আলো, বাতাস সব সে গায়ে মাখলো। বিধাতা মানুষকে বলে পাঠালেন, সব কিছুর কাছে যথাযথ শেখো, শিখে নাও, তবে তোমার বাঁচাটা আনন্দের হবে। আকাশের কাছে শিখে নাও উদারতা, বাতাসের কাছে অভেদ বিস্তার, আলোর কাছে নিরপেক্ষতা, বনের পশুর কাছে একাগ্রতা, ঝর্ণার কাছে উচ্ছলতা, নদীর কাছে বেগ, ফুলের কাছে আবেগ। মানুষ সব শুনল মন দিয়ে, কিন্তু মানুষ পশুর কাছে শিখে নিল হিংসা,
আকাশের কাছে বুঝে নিল নির্লিপ্ততা, বাতাসের কাছে জেনে নিল ভেসে যাওয়া, নদীর কাছে শিখল ভয়াবহ ঘূর্ণি, ফুলের কাছে বুঝল আত্মসমর্পণ। সব দেখে শুনে ভগবান খুব দুঃখ পেলেন। এসব অনেক দিন আগের কথা। দুঃখ পাবার পর থেকে ভগবান আর মানুষের সঙ্গে বহুকাল কোনো কথাই বলেননি, বলবেনও না। নমস্কার। এখন সর্বপল্লী রাধাকৃষ্ণান সম্পর্কে এবং টিচার্স ডে বিষয়ে কিছু বক্তব্য রাখবেন এবং একটি আবৃত্তি পাঠ করবেন বিদ্যালয়ের শিক্ষিকা সুপর্ণা দে। আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই দিনটিকে প্রতি বছর আমরা ভারতবাসী পালন করে থাকি শিক্ষক দিবস হিসেবে। এখন তোমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, তার জন্মদিনটিকেই কেন আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি? এর জন্য জানতে হবে তার কর্মজীবন সম্পর্কে। সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন মহান শিক্ষক। 1909 সালে তিনি মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে তার শিক্ষক জীবন শুরু করেন। এরপর তিনি ইউনিভার্সিটি অব মাইসোর, ইউনিভার্সিটি অব ক্যালকাটা, ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব চিকাগো ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। সফল শিক্ষকতা জীবন ছাড়াও তিনি ছিলেন সফল সুদক্ষ রাজনীতিবিদ। ইউনেস্কোতে তিনি স্বাধীন ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন তার কিছু ছাত্র ও বন্ধু 5ই সেপ্টেম্বর তার জন্মদিন পালনের জন্য অনুরোধ করলে তিনি উত্তরে বলেন, 5ই সেপ্টেম্বর আমার জন্মদিবস হিসেবে পালন না করে শিক্ষক দিবস হিসেবে পালন করলে আমি আরও অনেক সম্মানিত বোধ করব। সেই থেকেই তার ইচ্ছাকে সম্মান জানানোর জন্য পালন করা হয় শিক্ষক দিবস। তিনি শিক্ষাকে সর্বোচ্চ আসন দিয়েছিলেন। তার মতে, এ লাইফ অফ জয় অ্যান্ড হ্যাপিনেস ইজ পসিবল অনলি অন দ্য বেসিস অফ নলেজ অ্যান্ড সায়েন্স। অর্থাৎ জীবনে সুখ আর খুশি পেতে জ্ঞান ও বিজ্ঞানের রাস্তায় হাঁটা উচিত। তবে তিনি জ্ঞান বলতে কখনোই পুঁথিগত জ্ঞানের কথা বলেননি। তিনি সেই জ্ঞান আহরণের কথাই বলেছিলেন যে জ্ঞান মানুষকে সৃজনশীল করে গড়ে তোলে। এই প্রসঙ্গেই আজকে আমার নিবেদন একটি আবৃত্তি, তুমিও বলবে। তুমিও বলবে, কবি কার্তিক ঘোষ। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে, সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, ওরাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে, এবারেও টেনে টুনে। বলতে কি ভাই, আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে।
পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10খানা গায়ে নামে। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরও ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর জেনে মুখটা করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। আচ্ছা ছাত্রীরা, আমরা অনেকক্ষণ ধরে কিন্তু অনেক কিছু শুনছি, দেখছি, কিন্তু আমরা কিন্তু খুব মিস করছি যে অনেকক্ষণ হয়ে গেল অনুষ্ঠান শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত একটিও গান হয়নি। তো এইবার কিন্তু আমরা গান শুনব। আমাদের সঙ্গীত পরিবেশন করছেন বিদ্যালয়ের সহশিক্ষিকা শ্রীমতী রিঙ্কি শিকদার মহাশয়া। অন্তরে জাগিছ অন্তর জামি, অন্তর জামি, তবু সদা দূরে রমিতেছি আমি। অন্তরে জাগিছ অন্তরে জাগিছ অন্তর জামি, অন্তর জামি, সংসার সুখ করেছি মরণ, সংসার সুখ করেছি মরণ, তবু তুমি মম জীবন স্বামী। অন্তরে জাগিছ অন্তরে জাগিছ অন্তর জামি, অন্তর জামি, না জানিয়া পথ রমিতেছি পথে, আপন গর্বে অসীম জগতে, না জানিয়া পথ রমিতেছি পথে, আপন গর্বে অসীম জগতে, তবু স্নেহ নেত্র জাগে ধ্রুব তারা, তবু স্নেহ নেত্র
পুজোর যে আর বেশি দেরি নেই, আর পুজো মানেই হচ্ছে শরৎকাল। সেই শরৎকালকে গানে গানে আহ্বান করছে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী স্নেহা আতক। নমস্কার। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল ঝাঁপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে। আজ প্রভাতে হৃদয় ওঠে চঞ্চলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। মানিক গাথা ওই যে তোমার কঙ্গনে, ঝিলিক লাগাই তোমার শ্যামল অঙ্গনে। কুঞ্জ ছায়া কুঞ্জরণের সঙ্গীতে, ওড়না ওড়ায় কি নাচের ভঙ্গিতে। শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। এর পরের পরিবেশনা নাচ। আমাদের উপহার দিচ্ছে স্নেহা মোদক, নবম শ্রেণীর ছাত্রী।
সবই বৃথা আমায় ছাড়া। ঘরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজে হিসেব সারা সারা। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমাদের এবারের একটি নাচের অনুষ্ঠান পরিবেশন করবে নবম শ্রেণীর ছাত্রী প্রিয়াঙ্কা দাস। নমস্কার, আমি শ্রীরামপুর মধুবাটি বিজন বিহারী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তিয়াশা পাত্র। আজ জাতীয় শিক্ষক দিবস এবং আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 133তম জন্মদিন উপলক্ষে সকল শিক্ষিকাকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা। আমরা জানি একজন মানুষের সফলতার পেছনে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আদর্শ শিক্ষক কেবলমাত্র পড়াশোনার ক্ষেত্রে নয়, তিনি ছাত্রকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। তিনি তাকে শুধুমাত্র জীবনে সফল হওয়া নয়, কিভাবে একজন ভালো মানুষ হতে হয় তাও শেখাবেন। তাই তো শিক্ষক সম্পর্কে এপিজে আব্দুল কালাম বলেছিলেন, যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতি হতে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এক্ষেত্রে 3 জন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে। তারা হলেন বাবা, মা এবং শিক্ষক। অ্যারিস্টটল বলেন,
যারা শিশুদের শিক্ষাদানে ব্রতী তারা অভিভাবকদের থেকেও অধিক সম্মানীয়। পিতা মাতা আমাদের জীবনদান করেন ঠিকই, কিন্তু শিক্ষকরা সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের অবদানকে স্মরণ করার জন্য 1995 সাল থেকে প্রতি বছর 5ই অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে। তবে ভারতে 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস পালিত হয়। 20 শতকের গোড়ার দিকে দিবসটি পালন করার রীতি শুরু হয়। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে ভারতের সকল ছাত্রছাত্রীরা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করে থাকে। একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তামিলনাড়ুর তিরুটান্নিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে 5ই সেপ্টেম্বর 1888 সালে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন 1952 থেকে 1962 সাল পর্যন্ত এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন 1962 থেকে 67 সাল পর্যন্ত। তিনি একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক। এই শান্ত মানুষটি ছাত্র জীবনে অতি মেধাবী ছিলেন। জীবনে কোনো পরীক্ষায় তিনি দ্বিতীয় হননি। বিভিন্ন বৃত্তির মাধ্যমে তার ছাত্র জীবন এগিয়ে চলে। 1905 সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বিষয়টি ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা। বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবেও পরিচিত ছিলেন। 1931 সালে তাকে ব্রিটিশ নাইটহুডে সম্মানিত করা হয়। 1954-তে ভারতরত্ন উপাধি পান। প্রথম জীবনে তিনি মাইসোর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। এ সময় তিনি বিভিন্ন উল্লেখযোগ্য পত্রিকায় লিখতেন। সে সময়ে তিনি লেখেন তার প্রথম গ্রন্থ দি ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর, দ্বিতীয় গ্রন্থ দি রিজিয়ন অফ রিলিজিয়ন ইন কন্টেম্পোরারি ফিলোসফি প্রকাশিত হয় 1920 সালে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন। দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি বারবার অধ্যাপনার জন্য আমন্ত্রিত হয়েছে। রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে আমি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করব। এই মহামানব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1975-এর 17ই এপ্রিল আমাদের ছেড়ে পরলোকের উদ্দেশ্যে যাত্রা করেন।